আজ মন মর চল চল রে ভাই, ঝরে দুটি আঁখি বুঝাইলে মন বারে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চল চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজন রেখে আসবে তোমায় আপন বাড়ি রে। আজ মন মর চল চল রে। কুলের পাতা গরম পানি গোসল করাবে, গোসল করাইয়া মন্তর কাফন পড়াবে রে। আজ মন মর চল চল রে। আজ মন মর চল চল রে ভাই, ঝরে দুটি আঁখি বুঝাইলে মন বারে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চল চল রে। জানাজা পড়াইয়া মন্তর কবর তো রাখিবে, কবরে রাখিয়া মন্তর সবাই চলি আসিবে রে। আজ মন মর চল চল রে। আজ মন মর চল চল রে ভাই, ঝরে দুটি আঁখি বুঝাইলে মন বারে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চল চল রে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتقوا الله ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر: فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وسلم: وأخفهم في الله. وقال النبي صلى الله عليه وسلم: ورجل ذكر الله خاليا ففاضت عينه، أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من আল্লাহর নবীজি বলছেন, হঠাৎ করে গো স্বপ্নর মাধ্যমে আমি দেখছি দুটি লোক এসে আমাকে বলল, ইসআদ, হে নবী, হে আপনি উপরের দিকে উঠুন। আমি নবীজি খেয়াল করলাম উঁচু উঁচু পাহাড় রয়েছে, আমি তো উঠতে পারবো না, আমার ওঠার ক্ষমতা নেই। দুইজন ফেরেশতা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো উঠতে পারবেন না, আমরা দুইজন ফেরেশতা আপনাকে সহায় করব। দুইজন ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশন নিয়েন না, আমরা দুইজন আসি, আপনাকে সহযোগিতা করব। কাঁধে হাত রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঁচু দিকে উঠলেন। ওঠার পর কি দৃশ্য দেখছেন? হঠাৎ করে চিৎকারের আওয়াজ পেলেন, কে যেন কান্না করেছে, আর্তনাদ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাহাড়ের উঁচুর দিকে যখন উঠে পড়লেন, তখন নবীজির কানে হঠাৎ করে আর্তনাদের আওয়াজ চলে আসলো, হঠাৎ করে বিকটের আওয়াজ চলে আসলো। কে যেন কান্না করেছে রে, আর্তনাদ করেছে, কান্নার আওয়াজ চলে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডেকে বললেন, ওরে জিবরাইল, তুমি বলো এরা কারা, মান হাউলায়ে,
ওগো জিবরাইল তুমি বলো এরা কারা? এমন করে চিৎকারের আওয়াজ আছে, আর্তনাদের আওয়াজ আছে, কি যেন হয়েছে, বিকট ভয়ঙ্কর আওয়াজ করেছে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরো এগিয়ে চলুন, আপনাকে বলে দেওয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ আরো এগিয়ে যেতে লাগলেন। এগিয়ে 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 একটি ভয়ানক দৃশ্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন। কিছু বলেন কম, কিছু বলেন মানুষদেরকে, তাদের পা উপর দিকে রয়েছে, তাদের মুখমণ্ডল নিচের দিকে রয়েছে, তাদেরকে ঝুলানো হয়েছে, তাদের নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে রক্ত যেন টপ টপ করে জমিনে বের হচ্ছে। আর তারা এমনভাবে চিৎকার করেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল মান হাউলাই, এরা কারা? জিবরাইল তুমি বলো এদেরকে কিসের জন্য, কি অপরাধ করেছিল, জমিনের ভিতরে কি কাজ করেছিল, কি বদ আমল করেছিল, তার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কষ্টদায়ক শাস্তি তাদেরকে দিচ্ছেন। এবার জিবরাইল আমিন বললেন, এরা ওই ব্যক্তি, হাউলাইল্লাযীনা ইফতারুনা ক্বাবলা তাহিল্লাতা সাওমিহিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা ওই সমস্ত লোক যারা দুনিয়ার ভিতরে রোজা রাখতো না, সিয়াম পালন করতো না, আজানের আগেই যেন তারা রোজা ছেড়ে দিত, তার কারণে যেন এই ভয়ানক শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো এগিয়ে গেলেন, আরো এগিয়ে গেলেন, এগিয়ে 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 দেখলেন জাহান্নামের ভিতরে কিছু বলেন লোক শরীর দিয়ে এত দুর্গন্ধ বের হচ্ছে, এত বদবু বের হচ্ছে, থাকা যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা কারা, এরা কারা? জিবরাইল তুমি বলো। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইয়া হাবিবাল্লাহ, হাউলাইজ জানুনা ওয়াজ জাওয়ানে, এরা ওই সমস্ত মানুষ, এরা ওই সমস্ত বেটা ছেলে, এরা ওই সমস্ত পুরুষ মানুষ যারা দুনিয়ার ভিতরে জেনাতে আসক্ত ছিল। আর এরা এই সমস্ত মহিলা, এরা এই সমস্ত মহিলা যাদের এতই নোংরা তারা ছিল, তারা জেনাতে আসক্ত ছিল। হাউলাইজ জানুনা ওয়াজ জাওয়ানে, এরা হচ্ছে জেনাকার পুরুষ আর জেনাকারিনে মহিলা। এমন করে 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 বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে যখন গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন। জাহান্নামের ভিতরে অসংখ্য পুরুষের চাইতে আমাদের মহিলারা, মা বোনরা জাহান্নামের ভিতরে তারা আযাবে ভুগছে। তারা কিসের কারণে? তারা পর্দা করেনি জমিনের ভিতরে। যা হোক, আমি পর্দার বিষয় নিয়ে আলোচনা করছি না। বন্ধু আমার ভাইরা, জাহান্নামটা অতি ভয়ানক। জাহান্নামের বিষয়ে যদি এক একটি করে যদি কোরআন দিয়ে যদি আমি আলোচনা করি তাহলে শেষ হবে না ভাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নাবার শেষখানিতে আপনি খুলুন, সূরা নাবা আয়াত নম্বর 21 খুলুন, বেরিয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা। ওরে পৃথিবীর মানুষ রে, ওরে হরিয়ার আর লোকেরা, ভালো করে শুনে রাখো, মন দিয়ে শুনে রাখো।
অ্যাটেনশনটা আমার দিকে লক্ষ্য রাখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন জাহান্নামটা হচ্ছে একটি খাদ, একটি গর্ত। যে গর্তের ভিতরে, সেই খাদের ভিতরে প্রত্যেক মানুষকে যেন যেতে হবে, তাদের বদ আমলের কারণে যেতে হবে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লিত্তাগিনা মাআবা, যারা পৃথিবীর জমিনে যারা হিটলারি করেছে, যারা গাদ্দারি করেছে, যারা ইতিমদের মাল আত্মসাৎ করে নিয়েছে, যারা পিতামাতাকে অবদ্ধ করেছে, যারা পিতামাতার কথাতে চলে না, যারা পিতামাতাকে খেদমত করেনি, যারা দুনিয়ার ভিতরে পর্দা করেনি, যারা হিটলারি করে চলেছে, যারা বীরদারি করে চলেছে, তোমরা জেনে রাখো ফেরাউনের মতো দুষ্ট আল্লাহ তাবারক ওয়া তাআলাকে চ্যালেঞ্জ করে এই দুনিয়ার ভিতরে ফেরাউন খোদা বিলে আল্লাহ বলে দাবি করেছিল। বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ বলেছিল ফেরাউনও কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বরবাদ করে দিয়েছেন। আব্রাহার মতো দুষ্ট বাদশা কাবা শরীফকে ধ্বংস করার জন্য এসেছিল, সেও কি বেঁচে আছে? তাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছে। বন্ধু আমার ভাইয়েরা, উতবা, শাইবা, আবু জাহেলের মতো নোংরা দুষ্ট মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিস্তানাবুদ করে দিয়েছে। তুমি কিসের বীর? তুমি কয় টাকার মালিক? তুমি কয় টাকার তুমি মালিক? তুমি লক্ষ লক্ষ টাকার মালিক দেখে তুমি গায়ের বল জোর দেখিয়ে তুমি নিজেকে কি প্রমাণ করতে চাও? এই পৃথিবীর ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক লোক এই পৃথিবীর ভিতরে এসেছিল, কিন্তু তারা ঈমান নিয়ে আনেনি। আবু জাহেলের মতো লোক দুষ্ট, সে যদি ঈমান নিয়ে আনতো অবশ্যই সে জান্নাতে যেত, কিন্তু সে আরবের একটি বীর ছিল, আরব মহানগরীতে একটি বীর ছিল, বাদশা ছিল, সে কোনোদিন ইসলাম গ্রহণ করেনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিয়েছে, সেও পৃথিবীর জমিনে বেঁচে আছে। ভাই একটু জবাব দিবেন, বেঁচে আছে? বেঁচে নেই, সেও মারা গিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন লিত্তাগিনা মাআবা, ওই সমস্ত বেঈমান লোকদেরকে, বেঈমানদের লোকের জন্য জাহান্নাম তৈরি করা আছে। লিত্তাগিনা মাআবা, যারা সরকশি করেছে, যারা বেঈমানি করেছে, যারা নাফরমানি করেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা আনুগত্য করেনি, তাদের জন্য ওই ঠিকানা। বন্ধু আমার ভাইরা, এবার আর একটু এগিয়ে চলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লিত্তাগিনা মাআবা লাবিতিনা ফিহা আহকাবা। বন্ধুরে, জাহান্নামটা এমন একটি জায়গা, এমন একটি জায়গা। ছোট্ট করে একটি উদাহরণ দেই, ছোট্ট করে একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। পৃথিবীর জমিনের ভিতরে চোর যখন ধরা পড়ে যায়, কোনো বাড়িতে চোর ধরা পড়ে গিয়েছে, পুলিশকে ইনফরমেশন করে দিলেন, পুলিশ মামু কিন্তু চলে আসবে, একদম সঙ্গে সঙ্গে ইনফরমেশন করার সঙ্গে সঙ্গে চলে আসবে। আসার পরে চোরকে যখন ধরে নিয়ে যায়, চোরের দিলটা ধুকুর 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 করে না ভাই? তখন নিয়ে একদম পেটাদন দিবে, গোয়ার চামড়া একদম ছিলে ফেলবে, তারপরে মেরে মেরে পিটে পিটে ওকে জেলে হাঁকাবে। জেলে কি কেউ যেতে চায় ভাই? জেলে যেতে চায় কেউ ভাই? জেলটা কিন্তু অত্যন্ত আরাম জায়গা দুনিয়ার ভিতরে। দুনিয়ার একটি ছোট্ট করে উদাহরণ নিয়ে নেন, তো জেলখানাটা একটু আরামদায়ক জায়গা, কিন্তু জাহান্নামটা এমন একটি জেলখানা জায়গা, সেখানে কোনো ধরনের আরাম নেই। বন্ধু আমার ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন লাবিতিনা ফিহা আকাবা, ওই জাহান্নামের ভিতরে কতদিন তুমি থাকবে? হুকুমের জমা আহকাব, আহকাব শব্দ আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবহার করেছেন। যেমন উদাহরণস্বরূপে জেনে নেন, সপ্তাহ থেকে বড় মাস, মাস থেকে বড় হলো বছর, বছর থেকে বড় হলো যুগ জামানা, আর যুগ জামানা থেকে বড় হলো শতাব্দী, এমন করে 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 চলে থাকে। বন্ধুরে, আহকাবা শব্দ মানে হচ্ছে অনন্তকাল, চিরকাল আপনি জাহান্নামের ভিতরে থাকবে। 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1 লক্ষ বছর নয়। হরিয়ার লোকেরা ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন লাবিসিনা ফিহা আহকাবা। বন্ধুরে, ওই জাহান্নামের ভিতরে 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়,
নয়, 1 বছর নয়, আহকাম শব্দ আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবহার করেছেন। কতদিন আপনাকে থাকতে হবে কোনো সীমা লেখা নেই। এটা তো থাকার কথা হলো। এবার জাহান্নামের খাবারটা কি জানেন ভাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। দুনিয়ার ভিতরে জেলখানাতে পুলিশ যতই আপনাকে পিটাক না কেন, পুলিশ যতই আপনাকে মারধর করুক না কেন, কিন্তু আপনার টেবিলে আপনার সামনে যত খাবারটা ভালো না হলেও কিছু হলেও খাবার আপনার সামনে তুলে ধরবে, কিন্তু তবু আপনার জান গুজারা হয়ে যাবে। বন্ধুরে, জাহান্নামের ভিতরে এমন খানা রয়েছে, কাঁটাযুক্ত ফল রয়েছে, যে ফলটা গলার ভিতরে যখন আপনি দিবেন গলার ভিতরে আটকে যাবে, আপনি তাকে ফেলতেও পারবেন না, মুখ থেকে বমি করে উল্টে করে ফেলতেও পারবেন না, আর ওই ফলটা যেন আপনার ভিতরেও যাবে না। তখন পানির জন্য জাহান্নামীরা হাউমাউ করে কাঁদতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। তাদেরকে জাহান্নামের ভিতরে কোনো ধরনের ঠান্ডা জাতীয় পানি পান করানো হবে না, তাদেরকে কোনো ধরনের শরাব পান করানো হবে না। জান্নাতের ভিতরে যেমন দুধের নহর রয়েছে, শরাবের নহর রয়েছে, মদের নহর রয়েছে, শহদের নহর রয়েছে, ঠান্ডা পানির নহর রয়েছে, শারাবান তাহুরা রয়েছে, এক একটি নাজ নেয়ামত জান্নাতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারিত করে রেখেছেন। তেমনি ভাবে জাহান্নামের ভিতরেও এত 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 ফুটন্ত টক বা গরম পানি তৈরি করে রেখেছেন। জাহান্নামের ভিতরে হাদিস খুলুন বেরিয়ে যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীদেরকে বললেন, কি বললেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহান্নামীরা যখন হতাশা হয়ে যাবে, যখন পিপাসার জন্য কান্না করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের ভিতরে একটি মেঘ রেডি করবেন, কালো মেঘ রেডি করবেন। জাহান্নামীরা এত উল্লাসিত হয়ে যাবে বন্ধুরে, জাহান্নামীরা এত খুশি হবে, উল্লাসিত হবে যে আজকে এত বছর কেটে যাওয়ার পর, আযাবু করার পর আজকে মনে হয় ঠান্ডা পানি আমাদেরকে নসিবে হয়ে যাবে। বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে বলবে, ফেরেশতা রে, তুই গরম পানি রেডি কর, গরম পানি রেডি কর। ওই কালো মেঘ যখন শুরু হয়ে যাবে, ফুটন্ত টক বা গরম পানি উপর থেকে পড়তে থাকবে, জাহান্নামীরা যখন সেই গরম পানি পান করবে বন্ধুরে, তাদের ভুঁড়ি নাড়ি গলে 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 পিছনে রাস্তা দিয়ে যেন বের হতে শুরু হয়ে যাবে। বন্ধুরে, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললে, জাহান্নামের ভিতরে কোনো ধরনের শরাব, কোনো ধরনের ঠান্ডা পানি তাদেরকে পান করানো হবে না, তাদেরকে পান করানো হবে ওই যে জাহান্নাম আগুনে যে জ্বলছে, তাদের নাক দিয়ে আগুন বের হচ্ছে, কান দিয়ে আগুন বের হচ্ছে, মুখ দিয়ে আগুন বের হচ্ছে। বন্ধুরে, জাহান্নামে যারা যাবে তাদের এতটা কষ্ট হবে, পাটা আগুন বের হবে, চোখ দিয়ে আগুন বের হবে, কান দিয়ে আগুন বের হবে, জিভ দিয়ে আগুন বের হবে, মুখ দিয়ে আগুন বের হবে, গোটা শরীরটা যেন আগুনে আগুনে পরিণত হয়ে যাবে। বন্ধুরে, ওই সময়কালীন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জাহান্নামের লোকেরা আগুনে পুড়ে 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 তাদের শরীর দিয়ে পচা রক্ত আর পিপযুক্ত খাদ্য জাহান্নামীদেরকে পান করানো হবে, যেটা বয়ে যাবে, যেটা বয়ে যাবে, যেটা বয়ে যাবে জাহান্নামের শরীর থেকে, জাহান্নামের শরীর থেকে জ্বলছে যাওয়া, পুড়ে চামড়া জ্বলছে যাওয়া পচা রক্ত আর পচা পিপ।
বন্ধুরে এই দুটি খানা তাদেরকে পান করানো হবে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। বন্ধু আমার ভাইরা, পিপযুক্ত পৃথিবীর জমিনের ভিতরে মানুষের ফোড়া হয় না ভাই, ফোড়াপুঞ্চি হয়, ফোড়াপুঞ্চি হয়ে পেকে গেলে পুঁজ বের হয়। জাহান্নামীদের আগুনে পুড়ে পুড়ে জ্বলছে যাওয়া পচা রক্ত আর পচা পিপ ওদের শরীরে বয়ে যাওয়া ওগলে তাদেরকে পান করানো হবে। বন্ধু আমার ভাইরা, কত কঠিন আযাব তাদেরকে দেওয়া হবে। বন্ধু আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় দিনের বৈঠকে আলোচনা করেছিলেন। বন্ধু আমার ভাইরা, মনোযোগ দিয়ে খেয়াল করে হাদিসটি শোনার চেষ্টা করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, আবু হুরায়রাও বসে আছেন। দিনের আলোচনা চলছে 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 অবস্থা, এমন অবস্থায় ভয়ঙ্কর বিকট আওয়াজ হয়ে গেল। তৎক্ষণাৎ ইন্দামিন সময় এমন একটা আওয়াজ বের হলো। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা আতাদরুনা মা হাযা, ওরে আমার সাহাবীরা, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? এটা বিকট আওয়াজটা কিসের ছিল? আবু হুরায়রা এবং তার সহযোগীদের সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুল্লা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবীরা বললেন, এটা যে কিসের ভয়ঙ্কর আওয়াজ, কিসের যে বিকট আওয়াজ, এটা তো আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহ রসুলই জানেন ভালোভাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে শোনো 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 সাহাবীরা, ওরে আমার সাহাবীরা শোনো, এটা হচ্ছে জাহান্নামের ভিতরে 70 বছর আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের কিনারায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটি পাথর নিক্ষেপ করেছিলেন। সে পাথরটা গড়তে 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 পড়তে 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 আজকে তার তলিতে গিয়ে পৌঁছালো।